পহেলা বৈশাখী বলে কথা, পান্তা ইলিশ খাবো না তা কি কখনো কথা? আমরা বাঙালি ভাই, ট্রেন্ডের গা ভাসানোই আমাদের কাজ। এপাশে সবাই পান্তা ইলিশ খাচ্ছে, আমি আবার বাদ কেন থাকবো? শুধু যে আমি একাই খাচ্ছি তাও কিন্তু না, স্কুল কলেজ সব জায়গাতেই পান্তা ইলিশ খাচ্ছে সবাই। আমিও ভাবলাম যে বাসায় বসে থেকে আমিও পান্তা ইলিশ খাই। হ্যাঁ, আমি জানি বাঙালির ট্র্যাডিশনাল খাবার পান্তা ইলিশ, কিন্তু বিষয় হচ্ছে আমরা সারা বছর পান্তা ইলিশ খাই না। পহেলা বৈশাখী আসলেই পান্তা ইলিশ খেয়ে আমরা নিজেকে বাঙালি বলে দাবি করি। কিছুই করার নাই, এটাই এখন ট্রেন্ড। যেহেতু বাঙালি সবাই যা করবে আমরাও তাই করব। ইলিশ মাছ কিন্তু জাতীয় মাছ, তাই না? কিন্তু আমাদের বাসায় আজকে কিন্তু ইলিশ মাছ নাই। যাক, না থাক, অন্য তো মাছ আছে, ভর্তা আছে বিভিন্ন ধরনের, এগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে নিব। সো তারপর আমি পান্তা ভালো করে আগে ধুয়ে নিলাম, 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। আর পান্তা বলতে আমি বুঝি আগের দিন রাতের খাবার দাবার খেয়ে যে ভাতগুলো বেঁচে যায় সেই ভাতগুলো পানি দিয়ে রেখে দেই। আর পানি দিয়ে রেখে দিয়েছিলাম সেহেতু আমি তো দিইনি, আমার আম্মু দিয়েছিল, তো সেগুলো আবার 2-3 বার ধুলাম। তো ধোয়া টোয়া শেষ করে এখন এখানে কিছু পরিমাণে লবণ অ্যাড করে আগে ভালো করে ভাতটা মাখিয়ে নিলাম। যেহেতু পান্তা ভাত খাবো, একটু কিন্তু মাখা বেশি করে লাগবে। আচ্ছা, আপনারা কে কে পান্তা ইলিশ খেয়েছেন পহেলা বৈশাখীর দিনে? অবশ্যই তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি যেহেতু সকালবেলা পান্তা আর আলু ভর্তা খেয়েছিলাম, অন্য কোনো মাছ খাইনি, তাই জন্য সকাল সকাল বের হয়ে গেছিলাম ইলিশ মাছ খোঁজার জন্য। বাট সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম মাছ আছে কি নাই। যেই মাছের খোঁজে গেছিলাম সেই মাছ কিন্তু আমি একদমই পাইনি। প্রচুর ঘোরাঘুরি করে অন্য মাছ কিনে বাসায় আমাকে আশা লাগছিল। আর বাসায় আসতে আসতে আমার কিন্তু খুবই মন খারাপ হয়েছিল, কারণ আমি ইলিশ মাছ খুঁজেই পাইনি। পুরো বাজার ঘুরেছিলাম, এক ব্যাপার না, ইলিশ মাছ পাইনি তো কি হয়েছে, অন্য কি আর কোনো মাছ নাই? রুইয়ের মাছ 2টা বড় বড় নিয়েছিলাম, তার সাথে অনেক কিছু মাছ নিয়েছিলাম। তো তারপর পুরাতন বাজারে গিয়ে রহনপুরের মিষ্টি এখন কিনবো। এই মিষ্টি কিন্তু অনেক বেশি বিখ্যাত, আর এই মিষ্টি কিন্তু খেতেও অনেক বেশি স্বাদ লাগে। শুধু যে মিষ্টি নিব তা না, দইও নিব। আর এইদিকে আমাকে বলতেছিল কোনটার কি দাম, কোনটা কেমন প্রাইস। যেহেতু আমার আব্বু গেছিল আর সাথে ছোট ভাই গেছিল, সেহেতু আমি তো সব কিছু মাথায় নেইনি। কি মাথায় নেইনি, ওই যে দামগুলো বলেছিল ওগুলো তো আমার আব্বু কিনেছে। তো এখান থেকে মিষ্টি নিছিলাম কালো, যেহেতু মিষ্টি পছন্দ করি। তারপর দই কিনেছিলাম। এগুলো কেনা টানা শেষ করে আমার হাতে দিয়ে দিল আঙ্কেলটা। যাক, অনেক কিছু আজকে কেনাকাটা করলাম। ইলিশ মাছ পাইনি, তারপরও কিন্তু অনেক রকমের আইটেম করছিলাম আজকে বাসায় রান্নাবাড়ি। রুই মাছ একটা নেইনি, 2টা নিছিলাম। একটা তো কাটতেছে আম্মু, আর একটা ওখানে রেখে দিছিলাম। 2টা মাছ কতগুলো যে মাছ, ওরে বাবারে, এতগুলো মাছ হবে আমি ভাবতেই পারিনি। সো এই মাছগুলো এখন ভালো করে ধুয়ে টুয়ে এখান থেকে কিছু মাছ নিব, যেগুলো ভাজি করব। তার সাথে যেহেতু আলু ভর্তা আছে, শুকনো মরিচ, কাঁচা মরিচ সবকিছু মিলেই কিন্তু আজকে আমার পহেলা বৈশাখীতে আমি এগুলো খাইছিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে আপু, আপনি পহেলা বৈশাখীতে কি পান্তা ইলিশ খাননি? তো তাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগটা। আল্লাহ হাফেজ সবাইকে।